আসসালামু আলাইকুম। চলেন, আপনাদের আগামী দিনে সবক হয়েছিল সবক নম্বর 18। আজকে আপনাদের সবক হবে সবক নম্বর 19। আমাদের তানবিন নুন সাকিনের 4টি কায়দা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার হবে আমাদের মিম সাকিনের কায়দা। মিম সাকিন। মিম সাকিন কাকে বলে প্রথম আমাকে জানতে হবে। যে মিম এরকম থাকবে, মিম থাকবে আর তার উপরে সাকিন থাকবে, তাকে বলা হবে মিম সাকিন। ঠিক আছে ভাই? মিম থাকবে আর মিমের উপর সাকিন থাকবে, তাকে বলা হবে মিম সাকিন। একে বলা হয় মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কি কায়দা? চলেন আমাদের দেখে নেওয়া যাক। প্রথম জানবো আমরা মিম সাকিনের কয়টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা। কি কি? নাম্বার 1, ইকফায়ে শাফাবি। নাম্বার 2, ইদগামে শাফাবি। নাম্বার 3, ইজহারে শাফাবি। তো আমরা প্রথম 1 নম্বর যে ইকফায়ে শাফাবি, ইকফায়ে শাফাবি কাকে বলে আমাদেরকে জানতে হবে। বলা হচ্ছে ইকফায়ে শাফাবি কাকে বলে। তো ভাইজান, ইকফায়ে শাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। একে ইকফায়ে শাফাবি বলে। মিম সাকিন, মিম সাকিন থাকবে। মিম সাকিন আপনাকে একটু দেখিয়ে দিই। মিম সাকিন এরকম মিম সাকিন, মেয়েরও সাকিন হবে। আর তারপরে অক্ষরটি যে থাকবে সেটা বা হবে। তো বলা হচ্ছে একে বলা হবে ইকফায়ে শাফাবি। ঠিক আছে? মিম সাকিনের পরে বা আসলে একে ইকফায়ে শাফাবি বলে। একে 1 আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। তো চলেন আমরা একটু পড়ার মাধ্যমে আমরা দেখে নিই কিভাবে আমরা পড়বো। চলেন একটা অনুশীলন দিয়েছি ইকফায়ে শাফাবি কাকে বলে। দেখেন, এটি আমি পড়ে আপনাকে বুঝিয়ে দিই। হামজা নুন জাবার ইন, নুন জাবার না, ইন না। র, বা জাবার রব, বা জাবার বা, রব্বা। ইন্না রব্বা। হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম। বা জের বি, ইন্না রব্বাহুম বি। প্রথম আমি গুণনা করলাম না, রব্বাহুম পড়লাম। তারপরে যখন বাটা আমি পড়ে নিলাম, তখন আমি গুণনা করলাম, কারণ মিম সাকিনের পরে বা এসেছে। তাই মিম সাকিনকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে শাফাবি বলে। তারপরে হা মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না, হামজা নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ সর্বদা খালি হয়, যখন হারাকাত যুক্ত হয় তখন আলিফ হামজা হয়ে যায়। রেজা। নুনের ওপর তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এবং নুনের ওপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। র, রর উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং রর উপরে জবর থাকলে রকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। ঠিক আছে ভাই? বার উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার কেবল সেই অক্ষরটি। এবং হার উপর পেশ আছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে, এখানে মিমের উপর সাকিন আছে আর বলবেন না, ডাইরেক্ট বলবেন। মিম সাকিনের পরে বা এসেছে, তো মিম সাকিনের আওয়াজকে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে শাফাবি বলে। এর ইজরা এটাই হবে মিম সাকিনের কায়দা। তাহলে বুঝতে পারলেন? বা নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। এবং মিম এর উপর সাকিন আছে, সাকিন হলে অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেহেতু মিমের পরে আর কিছু নেই, তো আপনি এটাই বলবেন। ঠিক আছে? যখন মিম সাকিনের পরে কোন অক্ষর থাকবে, সেই অক্ষর অনুযায়ী আপনার কায়দা হবে। চলেন তাহলে আমরা মিম সাকিনের একটা কায়দা আমরা বুঝে আসলো ইকফায়ে স্বাভাবিক কিভাবে আমরা ইজরা করব। চলেন এরপরে এটা কোন একটি ভাই আপনি ইজরা করে বানান করে পড়েন তো। মাসুদুর রহমান ভাই, আপনি বলেন তো ভাই। हाँ जी।
ফা জবর ফা, বা শিন জবর বাশ, ফাবাশ। শিন, শিন রজের শির, ফাবাশ শির। হা মিম পেশ হুম, ফাবাশ শির হুম। বাজের বি, ফাবাশ শির হুম বি। হুম, আইন এবার গুণা জবর, করবেন। হুম, ও জি জি, মিম সাকিনের পরে কি আসছে? বা এসছে। তো মিম সাকিনকে গুণা করে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হ্যাঁ জি। বলেন। ফাবাশ শির হুম বি, আইন জবর আ, ফাবাশ শির হুম বি আ। জাল আলিফ জবর জা, যা কেন হবে জি? আহ, জাল আলিফ জবর জা, ফাবাশশিরহুম বিআযা। বা দোজের বিন, ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। তো আপনি এটা ইজিরো করেন তো ভাই। পায়ের ওপর যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপর যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। সিনের ওপর তাজদিদ, তাজদিদ যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে পড়তে হয়। সিনের রসাকে, রসাকিনের ডান দিকে জের, জেরকে বারিক করে পড়তে হয়। র কে মাশাআল্লাহ। রকে বারিক করে পড়তে হয়। হ্যাঁ জি। আয়ের ওপর পেশ, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসেছে, মিম, মিম সাকিনের পরে বা এসেছে, মিমের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন। মিমকে একে একালি কি বলে? পরিমাণ, তাকে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ, তারপরে এবার চলেন। পায়ের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। আইনের ওপর যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। বলেন। জালের ওপর যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। ভাই একটু খেয়াল করেন। আলিফ, আলিফের ডান দিকে যাবার, যাবারকে, আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে? পায়ের নিচে দো জের, তানবিন বলে। তানবিনের এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ। নিচে আপনাদের ইকফায়ে সাফাবি কিভাবে ইজা করবেন এখানে দিয়ে দিয়েছে। একটা ইজরা এখানে করে দিয়েছে, যেটা আমরা বললাম যে মিম সাকিনের পরে বা এসেছে। এই ইজরাটা আপনাদেরকে দেখিয়েছে এখানে, এই ইজরাটা মিম সাকিনের পরে বা এসেছে। তাই মিম সাকিনকে এই এই এখানে এই ইজরাটা দেখিয়েছে। তো একই ইজরা, সব মিম সাকিনের পরে বা আসলে একই ইজরা হবে, যে মিম সাকিনের পরে বা এসেছে। তাই মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। এটা ইজরা। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা যাব এবার ঈদগামে সাফাবি কাকে বলে। আমরা খেয়াল করবেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, প্রথম পড়েছে কি মিম সাকিনের পরে যদি বা আসে, তাকে ইকফায়ে সাফাবি গুণনা করে পড়তে হবে। এখানে বলা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। একটা জিনিস খেয়াল করেন যে মিম সাকিনকে সে সময় মিলিয়ের কথা বলা হয়নি, সেখানে শুধু বলা হচ্ছে গুণনা করে পড়তে হবে। কিন্তু ঈদগামে সাফাবির সময় আপনাকে বলা হচ্ছে মিলিয়ে পড়তে হবে, কারণ ঈদগাম, ঈদগাম শব্দ মানে মেলানো, কোনো অক্ষরকে মেলাতে হবে। তো সেজন্য বলছে যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তো মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। তাহলে ঈদগামে সাফাবি কাকে বলে বুঝে আসলো। চলেন, এখানেও গুণনা করতে হবে, কিন্তু এখানে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করতে হবে। এরই নাম হলো ঈদগামে সাফাবি। চলেন আমরা একটু অনুশীলন করে নিই আমরা। চলেন, এটি আমি আর বলে দেব না। চলেন, আহ হাসাম আলী ভাই আপনি বলেন তো।
হামজা জবর আ, জি লাম ইয়া ভাই, জবর ভাই একটু খেয়াল করে বলেন, হামজা জাবার আছে ভাই? ইয়া, বলেন। আলিফ। চলেন দেখি এটা মাহবুল খাঁ ভাই, আপনি বলেন তো। হামজা জের ই, হ্যাঁ জি, বলেন, আপনি বলেন এটা। বলেন মাহবুল খাঁ ভাই। হ্যাঁ বলুন, উনি বলছিল সেই জন্য আমি বললাম না। যে আপনি বলেন, এরপরে হচ্ছে গিয়ে আবার হাসাম আলী ভাই বলে, আপনি আগে একটু বলেন, আপনি একটু বলেন। হামজা জের ই, জি। লাম ইয়া জবর লা, হ্যাঁ জি। লা, লাম ইয়া জাবার কি লাম হয় ইয়া ভাই? জের, লাম ইয়া, লাম ইয়া লা, লা হয় ভাই, ইয়া লা সাকিনের। ইয়া লাম, লাম ইয়া জাবার আমরা কি পড়েছি? হামজা ইয়া জাবার কি পড়েছি ভাই? হরফে লিন পড়েছিলেন? লাম। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলা হয়? ইয়া মাদ্দা, ইয়া ইয়া, লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া মাদ্দা বলে ভাই। ইয়া লিন। ইয়ালিন বলে। তো ইয়ালিনকে কিভাবে পড়তে হয় ভাই? হ্যাঁ, ইয়া লিন হলো, ইয়া লিন से নরম আওয়াজে পড়তে হয়। নরমাজে কিভাবে পড়বেন বলেন, সে পড়ে আমাকে দেখান। লাম ইয়া জাবার। ঠিক আছে, লাম ইয়া জবর লাম, দেখি পাজির আলম ভাই, আপনি পড়েন তো এইটাই দেখি। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, লাই বলবেন না, ধরে থাকবেন লাই, না। লাই। লাই, লাম ইয়া জবর লাই, ইলাই, জি, মাশাআল্লাহ, তারপরে বলেন। কাপ, কাপ মিম পেশ কুম, ইলাই, ইলাইকুম, মাশাআল্লাহ, তারপরে। মিম, মিম র, মিম, মিম, মিম র পেশ মি, জি। মিম র পেশ মি, মুর। মি, মুর, মুর, মিম র পেশ মুর, তা- মিম, রপেশ মুর। তারপরে আগে থেকে আবার ধরে নেন। ই, আবার থেকে আবার আগে থেকে ধরে নেন। ইলাই, ইলাই, ইলাইকুম, মুর, ইলাইকুম ইলাইকুম মুরু। মুরু, বলেন। ইলাইকুম মুরু, ইলাইকুম মুরু, মুরু বলবেন না, মুর। ইলাইকুম মুরু, জি। মুর, ইলাইকুম মুর, জি। তা- সিন জবর সিন, আলিফ জবর সা, সিন, আলিফ, সিন, আলিফ জবর সা, যে আলিফ কেন ইলাই, ভাই? আলিফ কোনোদিন এইদিকে মেলে না, এইদিকে আপনাদেরকে বলা হচ্ছে, এইদিকে মিলবে না, ঠিক আছে? আলিফ কোনোদিন এইদিকে মেলে না। কি হয়েছে? লাম, ইলাইকুম সা, লাম ওয়া পেশ মি, লু। ইলাইকুম সালু, নুন জবর না, ইলাইকুম সালু, লুনা, ইলাইকুম মুরসালুনা। মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা, মুর ইলাইকুম মু- মুরসালুনা, মুরু বলবেন না, মুর সালুনা। ইলাইকুম মুরসালুনা, এখানে গুণনা করবেন ইলাই, তো, এর ইজরা করেন আপনি ইলাই, দেখি। ইজরা করেন। হামজার নিচে যে হালাকাত, হালাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়ার নিচে আলিফ সর্বদা খালি
হামজা যুক্ত হলে এই জবর যুক্ত হলে হামজা হয়ে যায়। আর ওয়াও 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 সাকিনের ডান দিকে জের। ওয়াও ওয়াও সাকিন নয় ভাই, ওয়াও সাকিন নয়। ইয়া 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 সাকিনের ডান দিকে জের, ইয়ালিন বলে। ইয়া সাকিনের ইয়ালিনকে ডান, সর্বদা ইয়া সাকিনের ডান দিকে জের নয় ভাই, ইয়া জের সাকিনের জের ডান দিকে জের আছে ভাই, এটা জের, জের কোনোদিন উপরে হয়? উপরে হলে যাবা, নিচেই হলে জের ভাই, আপনাদেরকে কত বলবো আর। বলেন কি বুঝেছি। ইয়া আমি সাকিন। ভাঙতে পারি কথা। ইয়া সাকিনের ডান দিকে যাবার, ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে করতে হয়। তারপরে মিমের উপরে পেশ, পেশকে হারাকাত, কাপের উপরে হারাকাতকে পেশ। কাপের উপরে পেশ, পেশকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টানতে হয়। মিমের উপরে থাকেন, থাকেনকে ডান দিকে অক্ষর থাকে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে তাসিস, তাসিস অক্ষরকে দুবার করতে হয়, এসব ডান দিকে অক্ষর থাকে, সব দিকে নিজে। মিমের উপরে পেশ, পেশকি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিচে। রয়ের উপরে পেশ, পেশকি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিচে তাড়াতাড়ি করতে হয়। অথবা রয়ের উপরে জাবার বা পেশ হলে রফুর উপরে করতে হবে। আর তিনের তিনের উপরে জবর, জবরকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। লামের উপরে পেশ, পেশকে হারাকাত, ভাই হারাকাতকে লামের টান উপরে দেওয়া পেশ নিচে। ভাই, এটা বলেন। ওয়াও 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 মাদ্দা থেকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ। পেশ ওয়াও মাদ্দা। বলেন। ওয়াও মাদ্দা। হ্যাঁ জি বলেন। ওয়াও ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা। বলেন ওয়াও মাদ্দাকে। ওয়াও মাদ্দাকে সর্বদা কালিক পরিমাণ টান দিয়ে করতে হয়। জি, আপনি এখানে কি ইজরা মিমের করেছেন, এটা আপনি আরেকবার বলেন, আপনি এখানে কি ইজরা করেছেন? আহ, মিমের উপরে এখানে ইসলামে হুজুর আচ্ছা, একটু বলে দে, হ্যাঁ জি, একটু বলে দে। যে আপনি বলেন মিমের উপরে মিম, বলেন আপনি। মিমের উপরে সাকিন, এই তারপরে ইসলামে স্বাভাবিক মিম আসলে মিম সাক দুটাই মিলে বলেন মিম সাকিনের পরে মিম এসছে, মিম, মিম সাকিনের পরে মিম এসেছে। তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। মিমের সাথে মিমকে মিলে একালে পরিমাণ গুণনা করে করতে হবে, এটি ইসলামে সাফাবি বলে। জি, চলেন, মার্শাল্লাহ, আরো চেষ্টা করেন ভালোভাবে করার। চলেন দেখি তারপরে একটু পড়েন তো। আবু কালাম ভাই। জি হুজুর। নু ইয়াজের নিন। ভাই এটা নুন ভাই। ফা ফা ইয়াজের ফি। টান হবে না, হবে না জি। ফা ফা ইয়াজের ফি। কাপ কাপ কাপেস কু। ফা কফ, কি কফ, এটা কফ কপ বলবেন, হ্যাঁ জি। কপেস কু। ফা ফা কি ফা কি ফা কি লাম জি ভাই অপেসলু ফা। আবু কালাম ভাই, প্রথম পরিচয় ফাইয়াজের ফি, তারপর কফ পেশ কু, ফি কু, আপনি ফা কি কথা ফিকু বলছেন? হ্যাঁ, ফি কু, ফিকুলি কুল, ফিকুলি। লি, লি আহ, কেন ভাই, আপনি এটা বানান করেন, এটা লি হবে। লি- এ, বানান করেন। ল লাম অপেস লু ফাকিলু। ফি, লাম পেশ লু বলছো তো কুলি বলছেন কেন? ফা বলছেন কেন ভাই, এটা ফি তো বললেন, ফি কুলু। ফিকুলু কু টান দেবেন বা না, কু টান দেবেন না। ফি কুলু, ফিকুলু কুলু, বাজের কুলু বাজের বি ফাকিলু বি। ভাই ফার ফা বলছেন কেন? ফি কুলু বি।
ফি কুলুবি বলেন। ফি কুলুবি হামিম 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 জের হি ফি হাজে কু হা মিম জের হা- হি হা মিম জের হাজের হি হয়, আর তার সঙ্গে ফের একটা মিম মো যোগ করেন, তাহলে হা হি আর মো কি হয়? হিম হর্ষই মো কি হয়? হিম তাহলে জি এখানে হা হা মিম জের হিম হবে জি। হিম ফা ফি কু ফি বি হু ফি কুলুবিহিম, ফি ফি কুলুবিহিম বি টান দেবেন না, ফি কুলুবিহিম, ফি কুবিহু মি ফি কুলুবিহিম। ফি কুলুবিহিম তারপরে ফি কুলুমি বিহিম তারপরে হচ্ছে মিম মিম এই মিম খাড়া যাবার মা মিম জাবার মা, মিম যাবার মা র যাবার রা মি র মি মারো র মারো মারো, ম- মা র সদ যাবার সদ বাস পেশ সদ নয় সু ওটা, সদ নয়। দোয়াদ দোয়াদ পেশ দু মা দ র দু পেশ আছে দু ভাই, দ দু পেশ হ্যাঁ আছে। দ দু পেশ দুন মা র দুন তাহলে প্রথমতে বলেন। উম, ফি ফি কু ফি কু বিহি মি জি, দুন ফি কুলুবিহিম মারাদুন, ফি ফি কুলুবিহিম, কুলু বিহিম মারাদুন মা টান দেবে না, মারাদুন। চলেন এটা ইজরা করেন ফি আপনি। কুলু মারাদুন জি ফার ও সাকিনের ডান দিকে না ফার নিচে জের আছে জেরকে হারাকাত বলে হারাকাতযুক্ত হচ্ছে না অক্ষরকে ভাই, হচ্ছে তাড়াতাড়ি না, পড় হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না। মাহবুল খাঁ ভাই আপনি এটা ইজরা করেন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে আয়া মাদ্দা বলে আমাদের সর্বদা একালীন টান দিয়ে পড়তে হবে। কফের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে হারাকাত টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে পেশ আছে, লু বি পেশকে হার পেশকে ইয়া মাদ্দা বলে আমাদের সর্বদা একালীন টান দিয়ে পড়তে হবে। ও- ও সেখানে ডান দিকে পেশ আছে, ও এবার মাদ্দা বলে। অমাদ্দাকে সর্বদা একালীন টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, বলেন তারপরে। বায়ের নি- বায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না। হয় হায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না। মিমের মিম সাকিনের মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে একসাথে মিলিয়ে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে একে ঈদগামে সাফাবি বলে একে মিমকে মিমের সঙ্গে হ্যাঁ মিলিয়ে। সাফাবি মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালীন গুণনা সহ পড়তে হবে একে ঈদগামে সাফাবি বলে। মাশাল্লাহ, তারপরে মিমের মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আল অক্ষরকে দুবার পড়তে হবে, চার ডান দিককার অক্ষরের সাথে মিলিয়ে একবার এক একবার একটি মিমের উপর জবর আছে, জবরটা হারাকাত বলে হারাকাত অক্ষরকে টান দেওয়া যাবে না। দেন রয়ের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে হারাকাত আজে অক্ষরকে টান দেওয়া যাবে না।
কি বলছে? রয়ের উপরে জাবার, রয়ের উপরে জাবার আছে, জাবারকে, রয়ের উপরে জাবার আছে, আকিলু রকে পুর করে পড়িতে হবে, রকে পুর করে পড়িতে হবে। মাশাআল্লাহ। তারপরে আকিলু বিজুন। তারপরে ওদের উপরে তানবিন আছে, তানবিন আর নুন সেখানে হবে একই রকম। মাশাআল্লাহ। চলেন এভাবে আমরা ইজরা আরো স্পিড করবেন, আরো স্পিড, মানে কায়দা যত মনে থাকবে, যত কায়দা হুম। আপনার মুখস্থ হবে, তত ইজরা স্পিড হবে। আর বানানগুলো আমি কি বানান করছি, আমি বারবার বলছি, জেরের উচ্চারণ ই হয়, জাবারের উচ্চারণ আ হয়, এবং পেশের উচ্চারণ উ উ হয়, ঠিক আছে, মানে হর্ষ উ। জেরের উচ্চারণ হর্ষই, জাবারের হর্ষ উচ্চারণ আকার, ঠিক আছে। চলেন, মাশাআল্লাহ। হুম। তারপরে আমরা এবার পড়বো যে ইজহারের সাফাবি কাকে বলে। এখানে ইজরা দেওয়া রয়েছে যে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। এটা ঈদগামে সাফাবির ইজরা লেখা রয়েছে এখানে। চলেন আমরা পড়বো ইজহারের সাফাবি কাকে বলে। চলেন, বলছে যে মিম সাকিনের পরে আমরা পড়েছি ইকফায়েতে বা, যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে ইকফা সাফাবি, মিম সাকিনের পরে যে মিম আসে ইদগামে সাফাবি, এগুলো গুণনা করে পড়তে হবে। কিন্তু ইজহার মানে আমরা বলেছি স্পষ্ট পরিষ্কার, তাই বলছে যে ইজহারের সাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলে। তাহলে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া যে কোনো অক্ষর আসুক না কেন, মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে, মানে একে গুণনা করা হবে না, ঠিক আছে। চলেন এর যে আরো সহজ দেখেন, যেমন ফা এসেছে মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে হামজা এসেছে, তো এগুলো তাহলে ইজহারে সাফাবি হবে। বা আসলে ইকফায়ে হতো, মিম আসলে ইদগাম হতো, এবং বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসুক না কেন আপনার ইজহারের স্বাভাবিক হবে। চলেন এটা আমরা পড়ার মধ্যে দেখে নিই। ইজহারের স্বাভাবিক প্রথম অনুশীলন করবেন আমাদের আহ হাসাম আলী ভাই, আপনি পড়েন তো। হাসাম আলী ভাই। হা মিম পেশ হু, জি হাফেজ কি হয়? হা পেশ হু, আর তার সঙ্গে মো যোগ করলে কি হবে? মু, মো হা মো মিম পেশ হর্ষৌ মো কি হয়? মুস, হ হর্ষৌ মো কি হবে? হুম। হু। হুম, হা হ্যাঁ, হু আর মো যদি যোগ করা হয় তাহলে কি হবে? হুম। হুম, হ্যাঁ জি বলেন। হা মিম পেশ হুম, জি। হা ইয়া জের ফি, হুম ফি, হা হা আলিফ জবর হা, হাম হুম ফি। হুম হুম ফিহা। ফি, হুম ফি হা, হুম হুম হুম। ফি, হুম ফি হা, হ্যাঁ, এখানে হুম গুণা হচ্ছে না, মানে এটা ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। ইজরা করেন এটা। আবু কালাম ভাই, আপনি, আপনাকে বলা হয়নি। হার উপরে পেশ, পেশকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের, সাকিন আলা মিমকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে জি পড়তে ভাই হয়। না, এর ইজরা এমন হবে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে মিম বা, সাকিনের পরে এবং মিম ছাড়া বা যে এবং, কোনো অক্ষর আসলে বা এবং বার, মিম ছাড়া, বা এবং মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে ওই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে একে ইজহারে ইজা বলেন, সাফি ইজহারে বলে, সাফাবি বলে। ইজাহারে সাফাবি বলে। জি। ফার নিচে জের, জের
ইয়া সাকিনের ডান দিকে জের, জেরকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে জেরকে সর্বদা ইয়া একালিক মাদ্দা পরিমাণ। বলে না ভাই, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, জেরকে বলতে হবে না, ঠিক আছে? ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফের ডান দিকে জবর, জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। জবরকে বলছেন কেন? তাহলে কি হলো? হুম ফিহা, এভাবে আমরা হুম তাহলে পড়ব। ফি বলেন, চলেন আমি তার পরের দুটি আমি পড়ে দিচ্ছি। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার আজে, র দু পেশ রুন, লাহুম আজরুন। তাহলে দেখেন লামের উপর জবর আছে, এটা হারাকাতে পড়া। হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ আছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হবে। পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজাহারে সাফাবি বলে। হামজার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ সর্বদা খালি হয়, যখন হারকাত যুক্ত হয় তখন হামজা আলিফ হামজা হয়ে যায়। জিমের ওপরে সাকিন আছে, যেমন জিম হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে জিম, জিমের উপরে সাকিন আছে, তো জিমকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে জিম এসেছে, কফ ত বা জিম দাল। এবং রর উপরে দু পেশ তানবিন বলে, তানবিন এবং নুন সাকিনা অজা কিরকম। এখানে দেখেন লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়াল বি, সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বিসু। এখানেও ঠিক হারকাতের ওই একই ইজরা হবে। মিম সাকিনের কাছে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, তাই মিমকে বিনা গুণে জাহির করে পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। বাকি ইজরা আপনারা পারবেন। চলেন, এখানে আপনাদের ইজরাও দেওয়া রয়েছে, মিম ইজহারে সাফাবির ইজরা, যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তো মিমকে বিনা গুণে জাহির করে পড়তে হবে, ইজরা দেওয়া রয়েছে। এখানে প্রশ্নমালাতে আমরা দেখে নিই মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি অবশ্যই মুখস্থ করতে হবে, এবং প্রতিটি সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করতে হবে। মানে প্রতিটি যে মিম সাকিনের যে 3টি কায়দা, কায়দা ইজহারের কায়দা কি একে বলতে হবে, ইজহার কাকে বলে, বা ঈদগামের স্বাভাবিক কাকে বলে, বা ইকফার স্বাভাবিক কাকে বলে বলতে হবে, তার সঙ্গে একটা করে মেসাল মানে উদাহরণ দিতে হবে, ঠিক আছে? এবং এই শব্দটি আমি বলবো না, বানান করে আসবেন এবং ইজরা করে আসবেন। আজকের দিনে আপনাদের সবক নম্বর 19 এই পর্যন্ত। আপনারা আগামী দিনে খুব সুন্দরভাবে করে আসবেন, এবং আগামী দিনে একদম প্রথম থেকে নিয়ে আবার চেষ্টা করবেন পুরো এই 18 নম্বর সবক পর্যন্ত পুরো রিভাইজ করে আসার, ঠিক আছে? আসসালামু আলাইকুম, দোয়া করবেন, সবাই খুব সুন্দরভাবে পড়ে করে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।